গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি। আজকে হচ্ছে শুক্রবার, নতুন একটা ব্লগ নিয়ে। আর সত্যি কথা বলতে আজকে সকাল থেকে তোমাদের সাথে দেখা করার সময় হয়ে ওঠেনি। এখন বাজে 11:15। আমি মেয়েকে স্কুলে দিয়ে এই সবে ঢুকলাম, কেন আজকে অনেকটাই বেলা হয়ে গেছে তোমাদের সাথে দেখা করার জন্য। এতটা বেলা হয় না চট করে কোনো সময়, প্রচণ্ড বেলা হয়ে গেছে, তাই তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম। তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো? আমি তো ভালোই আছি। আর মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে এই সবে বসে তোমাদের সাথে এখন দেখা করতে, তোমাদের সাথে গল্প করতে আসলাম। সব মোটামুটি সব কাজই হয়ে গেছে, শুধু রান্নাটা করব, রান্নাটা বাকি আছে, রান্নাটা করিনি। মেয়েকে আলু সিদ্ধ, প্রেশারে আলু সিদ্ধ ভাত করে দিয়েছি, মেয়ে খেয়ে আরও টিফিন করে দিয়েছি। আজকে যেহেতু নিরামিষ শুক্রবার, তা সত্যি কথা বলতে সকাল থেকে আটা মেখে রুটি করার সময় হয়নি। আজকে ওকে করে দিয়েছি, নিরামিষভাবেই পাস্তা করে দিয়েছি। ওই সবজি দিয়ে আর বাদাম ফাদাম দিয়ে পাস্তা করে দিয়েছি, ওটা নিয়ে গেছে। আর আলু সিদ্ধ ভাত খেয়ে গেছে। এই হচ্ছে সকালের কাজ। আর পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে হচ্ছে ঘর টর মোছা, স্নান করা সব হয়ে গেছে। স্নান করে পুজো দিয়ে তারপরে আমি গেছি মেয়ের স্কুলে মেয়েকে দিতে। আর তোমাদের দাদাভাই আজকে বেরিয়েছে, 6:30টায় বেরিয়ে গেছে। এই হচ্ছে এখনকার মতন কাজ। এইবার এই জামা ড্রেসটা ছেড়ে এবার রান্নার দিকে যাব। দেখি কি করি, সবজি আছে, বেগুন আছে, পটল আছে, আলু আছে, দেখি কি করি। এখন তো রাতে তো খিচুড়ি হবে, খিচুড়ি হয় না সিদ্ধ ভাত হয়, দেখা যাক। এক সিদ্ধ ভাত হয়। এখন আপাতত কটা পরোটা করি আর তরকারিটা করি, দেখি কি হয়, কি রান্না করি। ইচ্ছা আছে, কিন্তু গরমে কতটা পারবো কিনা বলতে পারছি না। যা গরম পড়েছে বাইরে, প্রচণ্ড তাপ, এত গরমে পারা যাচ্ছে না। আর বলো না কি গরম, আর তার মধ্যে ট্রেনে এত ভিড়, মানে কেউ কারোর এক চুল সরবে না। সামনে তো বসে থাকে, আবার দাঁড়িয়ে থাকেও, তাদেরও অসুবিধা। এত ভিড় ট্রেনে, এত ভিড়, পারা যাচ্ছে না। আর এত মানে কষ্ট হচ্ছে। আর আজকে তো আমি মেয়েকে বললাম, আজকে গেছিস, কালকে আর স্কুল যেতে হবে না, কেননা কালকে শনিবার, সেরকম ওদের ক্লাসও নেই, কালকে যাবে না। চলো দেখতে থাকো কী করি। সকাল থেকে আজকে খুব তাড়া ছিল। আমি উঠে, মায়ের যেহেতু গরম পড়েছে, শরীরটা তো ভালো যায় না, আর সত্যি কথা ঘুমোতে অনেক রাত হয়ে যায় আমাদের। ওই জন্য মা একটু ঘুমায়, 8টা 7:30 8টা অবধি ঘুমায়। আমি উঠে সব কাজ সেরে নিই। তারপরে পুকুরে গিয়ে মাথাটা ঘষে এসেছি, কেন আমরা তো আমাদের পাম্পের জলে মাথা ঘষি না, চুল উঠে যাচ্ছে বলে। পুকুরে গিয়ে আজকে মাথাটা ঘষে এসেছি। দেখো জটও ছাড়াইনি মাথায়, সামনেটা আসছি আর তাড়াতাড়ি করে পালিয়ে গেছি মেয়েকে দিতে। মেয়ে পড়তে গেছিলো সকালবেলা, ও আর আমি উঠেছি 5:30টায়, মেয়ে উঠেছে 5:45টায়। ও উঠে ওয়াশরুমে গিয়ে স্নান করে খেয়ে, মানে জল বিস্কুট খেয়ে পড়তে চলে গেছে 6:30টার মধ্যে। আমি উঠে তোমাদের দাদাভাইকে জল মুড়ি দিলাম, খেলো। তোমাদের দাদাভাই টিফিন নেয়নি গো। সত্যি কথা বলতে, ও শুক্রবারটা আমার যেহেতু চাপ হয়ে যায়, আর তার মধ্যে স্কুল খুলেছে, ও শুক্রবারটা অত ঝামেলা করে না, নিতে চায় না, বলে থাক আমি বাইরে খেয়ে নেবো। ওকে ক্যান্টিনে খেয়ে নেয়। তা এবার উঠে সব কিছু করে, স্নান টান করে পুজো দিয়ে মেয়েকে খাইয়ে তারপরে নিয়ে গেছি। চা খাওয়া হয়ে গেছে, চা খেয়েই গেছি, চা জল প্রসাদ খেয়ে তারপরে গেছি মেয়েকে দিতে। চলো দেখতে থাকো কী করি। শুধু এই কটা জামা প্যান্ট আছে, শুধু ভাঁজ করবো। এই যে এই কটা জামা প্যান্ট আছে, এসে জল খেলাম আর পাচ্ছিলাম না, গলা শুকিয়ে গেছিলো। ওই কটা জামা প্যান্ট ভাঁজ করবো আর রান্না করবো। চলো চলে এসেছি সব রেডি করে নিয়ে। ফোনে চার্জ ছিল না, ওই জন্য তোমাদের সাথে আর দেখা করতে পারিনি, পুরো লাল হয়ে গেছিলো ব্যাটারি। ফোনটা চার্জ দিয়ে এই সবজিগুলো কেটে নিলাম, নিয়ে আটা মেখে নিলাম। এই দেখো বেগুন কেটেছি, আলুর দম করব, ওই জন্য আলু কেটে রেখেছি। এই আলু কেটে নিয়েছি, আর এই যে আটা মেখে লেচি করে নিয়েছি। লুচি করব, লুচি, আলুর দম, বেগুন ভাজা। এই হচ্ছে দুপুরের মেনু। আর রাত্রেবেলা পোলাও করে না খিচুড়ি করে না সিদ্ধ ভাত করে জানি না, মা আসলে বোঝা যাবে, কারণ ওটা তো মা করে। আর এই দেখো সব নিয়ে চলে এসেছি কড়াইতে করে, যেহেতু শুক্রবারের আলাদা জিনিস সব নিয়ে চলে এসেছি। এবার বেগুনটা আগে লুচিটা করব, লুচিটা করে তারপরে বেগুনটা ভাজবো। এই হচ্ছে দুপুরের মেনু।
ফোনে চার্জ হলো, তারপরে তোমাদের সাথে আসলাম দেখা করতে। এই হচ্ছে দুপুরের আজকে খাওয়া দাওয়া। এই দেখো লুচিটা ভেজে নিই। রান্না করেছি, আলুর দমটা হচ্ছে, আলুর দমটা বসিয়ে এসেছি। এই দেখো লুচি করেছি, আর এই যে বেগুন ভেজেছি। এই দেখো লুচি করেছি, বেগুন ভেজেছি, আর আলুর দমটা বসানো আছে, এখনো হয়নি। চলো দেখবে, ভাজা বসিয়েছি আলু। খুব রোদ বাইরে। এই যে আলুটা ভাজা বসিয়েছি, আলুর দমটা করব, হয়ে যাবে রান্না। চলো, এই হচ্ছে আজকে রান্না বান্না। দেখেছো তাপ, দেখেছো কেমন জানলা দিয়ে আসছে, প্রচণ্ড তাপ। এই আজকে হচ্ছে রান্না বান্না, আলুর দমটা করলেই হয়ে যাবে। দিয়ে আমি একটু খাবো, না খেলে হবে না, শরীর খারাপ করবে। খেয়ে নেবো আমি, মেয়ে আস্তে আস্তে 4টে সাড়ে 4টে বাজবে, আমি তার আগে খেয়ে নেবো, না খেলে হবে না। চলো, হয়ে গেছে আলুর দম। এই দেখো, এই যে দেখেছো, একদম মাখা মাখা করে করেছি। কেন বলো তো, যদি পোলাও করে পোলাও দিয়ে খেতে সুবিধা হবে, আর খিচুড়ির সাথেও ভালো লাগবে। তা আমি এবার খাবো, খেয়ে নিই। সকাল থেকে শুধু চা আর বিস্কুট খেয়েছি, আর কিছু খাইনি। আমি খেয়ে নেবো, মেয়ে আসলে মেয়েকে খেতে দেবো। চলো আমার খাবারটা বেড়ে নিই। বেড়ে নিয়েছি খাবার, এই খাবো। এই দেখো লুচি, বেগুন ভাজা আর আলুর দম, এই হচ্ছে আজকে দুপুরের খাবার। চলো খাওয়া দাওয়াটা সারি, তোমরাও খাওয়া দাওয়া করো, আবার বিকেলবেলা দেখা হবে, ঠিক আছে?